আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব সবারই খুবই পছন্দের এবং মজার একটা পিঠা, নরম তুলতুলে তেলে পিঠা। এই পিঠাটা সবারই একটু পছন্দের কারণ হচ্ছে এটা কিন্তু খুব কম সময়ে সহজে রেডি করা যায়। তো প্রথমে একটা বলে দিয়ে দিব পরিমাণ মতো চালের গুঁড়ি। এখানে আমি একটা বড় চামচের 3 চামচের মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটাও এখানে আমি একটা মিডিয়াম সাইজের চামচে 3 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুড় বা খেজুর দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে করলে পিঠার কালারটা খুবই সুন্দর আসে, খেতেও বেশ ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচের মতো ময়দার চালের গুঁড়ি দিয়ে মিক্সড করে এই পিঠাটা রেডি করলে অনেক দিন পর্যন্ত নরম থাকে, খেতেও বেশ টেস্ট লাগে। তো পর্যায়ে দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না, কারণ ঠান্ডা পানি ইউজ করলে গুঁড়িটা জমাট বেঁধে যেতে পারে। এই পর্যায়ে হাতের সাহায্যে খুবই ভালো করে ব্লেন্ড করে নিব। এটা আপনারা চাইলে কেউ হ্যান্ড উইচের সাহায্যে করতে পারেন ব্লেন্ড, তবে হ্যান্ড উইচের সাহায্যে ব্লেন্ড করলে একটু সময় লাগে, হাতের সাহায্যে খুবই দ্রুত হয়। এই যে মিশ্রণটা খুবই ভালো করে মিশে গেছে। এটা কিন্তু একদম পাতলাও করা যাবে না, একদম ঘনও করা যাবে না, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মিডিয়াম করে লিকুইডটা করতে হবে। তো এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব গুঁড়িটাকে ভালো করে সফট করার জন্য। এই পর্যায়ে চুলায় একটা কড়াই গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কেউ সরিষার তেল দিয়েও করতে পারেন, তবে সয়াবিন তেল দিয়ে করলে পিঠার টেস্টটা অনেক বেড়ে যায়। তো এই পর্যায়ে চামিচের সাহায্যে সুন্দর করে গোল আকারে শেপ করে দিয়ে দিব। একটু ওয়েট করতে হবে পিঠা ফোলা পর্যন্ত। মাশাআল্লাহ, খুবই সুন্দর করে পিঠাটা ফুলে গেছে। এবার এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নেব। এটা সবারই এত বেশি পছন্দের পিঠা কারণ হচ্ছে এটা কিন্তু খুব কম সময়ে রেডি করা যায়। আর এটা বিশেষ করে শীতের সিজনে এটা মানুষ বেশি পছন্দ করে, বেশি খাওয়া হয় শীতের সিজনে। এই পিঠাটা এত বেশি সফট হয়, যখন আপনারা বাসায় রেডি করবেন তখন বুঝতে পারবেন। যদি আমার এই পিঠার রেসিপিটা কারো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি আপনাদের পেজে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।